হ্যালো বন্ধুরা, লাভ অ্যান্ড কমেডিতে তোমাদের সুস্বাগতম। আজকের আমি সরু চাকলি বানাবো। এই যে সিদ্ধ চাল আতপ চাল ভিজিয়ে রেখেছি, একসাথে পাইল করে ভিজিয়ে রেখেছি। আমি পিঠা বানাবো। মিক্সিতে যে সদ্য চাল আতপ চাল দিয়ে দিয়েছি, বাটবো এটাকে। এটা শিলে বাটলে খুব ভালো হবে পিঠাটা, কিন্তু আমি শিলে তো বাটতে পারি না, অত বাটতে পারবো না শিলে, তাই জন্য আমি মিক্সিতে বেটে নিচ্ছি। বাটার পরে এই চালটাকে গুলে কড়াই দিয়ে পিঠে বানাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নতুন গুড় কিনে এনেছে আমাদের মা, এই গুড় দিয়ে সরু চাকলি খাবে বলে। ঠিক আছে, আমি বাটি বেটে তোমাদেরকে দেখাবো পিঠাটা কিরম বানাই। তো বন্ধুরা, আমার চাল বাটা কমপ্লিট। তোমরা দেখো, আমার চাল বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি এটা নুন দিয়ে গুলে দেখাচ্ছি, ঠিক আছে? নুন দিয়ে গুলে এইটাকে কড়ায় বসাবো, গলনটা দেখাচ্ছি। তো এতে পরিমাণ মতো নুন দেবে, পরিমাণ মতো নুন দিয়ে, এই যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিবে, দিয়ে জল দিবে। আমি একা ক্যামেরা করছি আর কথা বলছি, তো ওই জন্য ঠিক মানে সরে সরে যাচ্ছে, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না। নুন দিয়ে দিচ্ছি, এবার জল দেবো। দেখো, এটা আমার কিন্তু খুব শক্ত করে বাটিনি, পাতলা করে বেটিয়েছি, পাতলা করে মিক্সিতে বেটেছি, তাই দেখো, দেখেছ কিরকম মোটা করে বেটেছিলাম। বেটে ওতে জল দিয়ে গুলছি। তোমরা এরকম করে দেখবে। আরো জল লাগবে একটু, হ্যাঁ। আমি একা ক্যামেরা করছি, ভিডিও করছি আর বানাচ্ছি, তো ঠিক হচ্ছে না, ওই জন্যে। কেউ নেই বাড়িতে যে কাউকে বলবো। এবার আমি কড়াই দেবো, একটা বাটি নিয়ে এটা দেবো। দেখো কিরকম জলটা, বেশি ঘনও না আর বেশি পাতলাও নয়, এরকম করে মাখিয়েছি। এটা এবার আমি বাটিতে করে নিয়ে কড়াই দেবো। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এতে একটু সরষের তেল দেবে, সরষের তেল দিলে ওইটা খেতে বেশি ভালো লাগবে, ভাজাটাও ভালো হবে। সরষের তেল ছাড়া সাদা তেল দিবে না, সাদা তেলে স্বাদ লাগবে না, সরষের তেলে স্বাদ লাগবে। এই হালকা করে সরষের তেল দিয়ে দিলাম আমি, দিয়ে কড়াই আগে করে নেবে, চারদিকে লেপে নেবে। এবারে এতে গলনটা দিয়ে দিবে, এই যে গুলে রাখছিলাম আমি, এই গলাটা দিবে। দিয়ে দিয়েছি। এবার দেখো, এটাকে এরকম ঘুরিয়ে নিতে হবে। ঘোরানো হয়ে গেছে, দেখো গোল হয়েছে খুব সুন্দর হয়ে। এবার এটাকে চাপা দিতে হবে 2 মিনিটের মতো। চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে খুলবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে, আমি খুলছি। দেখো কিরকম হয়েছে পিঠাটা, পুরা ভাজা হয়ে গেছে। একটু সরষের তেল ছড়িয়ে দেবো চারদিকে, ঠিক আছে, যাতে তুলতে সুবিধা হয়। দেখো আমার আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। সরষের তেলটা দিয়ে দিলে তুলতে সুবিধা হবে, আমি আস্তে আস্তে করে তুলছি। তোমরা দেখো, এই পিঠাটা বানিয়ে নিজেদের ঘরে বানাবে, বানিয়ে করে খাবে। আর একবার চাপা দিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে। আর একবার একটু সরষের তেল ছড়িয়ে দেবো। সরষের তেলটা দিলে টেস্টটা বাড়বে, তাই জন্য সরষের তেল দিবা। দেখো হয়েছে ভাজা। এবার দেখো, এই মুড়ে দিলাম, এই দিলাম, এই তুলে নিলাম, এই আবার একটা দেবো। হয়ে গেছে। এইটাকে এবার গুড় দিয়ে টেস্ট করে দেখাবো। দেখো গুড় ঢালছি, তোমাদেরকে বলেছিলাম আমাদের মা গুড় নিয়ে এসছে,
এই সরু চাকলিটা গুড় দিয়ে খেলে খুব ভালো লাগে। আমাদের এটাকে সরু চাকলি বলে, তোমরা এটাকে কি বলবে আমি জানি না, তো তোমরা কমেন্ট করে জানাবে এটাকে তোমাদের কি বলে। এটাকে গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে, আমাদের ওকে গুড় দিয়ে খাওয়াচ্ছি, কে বলবে ভালো হয়েছে। অপূর্ব। ওকে দেখাতে না বলেছে, ওই জন্য ওকে দেখাইনি, ও শুধু কণ্ঠস্বর শুনিয়ে দিলাম, ভালো লেগেছে বলেছে। তোমরা বানাবে, বানিয়ে খাবে, কে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রাখছি, টাটা, বাই বাই।